والسلام على النبي وآله وصحبه أجمعين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة দক্ষিণ খুলনা উন্নয়ন ফোরাম ঢাকা উদ্যোগে আজকের এই মিলন মেলার 2024-এর সম্মানিত সভাপতি উপস্থিত আছেন দক্ষিণ খুলনার বলিষ্ঠ কণ্ঠস্বর ইসলামী ব্যক্তিত্ব এবং পাইকগাছা কয়রার সাবেক সংসদ অধ্যক্ষ মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব, উপস্থিত এই মঞ্চে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং যারা এই দক্ষিণ খুলনা বিশেষ করে পাইকগাছা কয়রার কৃতি সন্তান ঢাকাতে বসবাসরত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর অশেষ রহমত যে একটি ফোরামের মাধ্যমে এখানে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। দক্ষিণ খুলনা বলতে আমরা সাধারণত পাইকগাছা কয়রাকে এখানে মিন করছি, হয়তো বা আমি যেটা বুঝছি আর কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, আর প্রতিনিধি হচ্ছে যিনি পাঠাচ্ছেন তার যে গুণাবলী সেই গুণের অধিকারী হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা দক্ষিণ খুলনার অধিবাসী যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর আমেরিকা, রাশিয়া অথবা ইউরোপ সেখানে না পাঠিয়ে আমাদেরকে এই প্রত্যন্ত অঞ্চল, যেখান থেকে একসময় ঢাকায় আসা যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য ছিল, একদিন এক রাত অতিবাহিত হতো, সেই জায়গার যোগাযোগ ব্যবস্থা এখন উন্নত হয়েছে। আমাদেরকে প্রতিনিধি হিসাবে আল্লাহ তাআলা সেখানেই আমাদেরকে পাঠিয়েছেন এই প্রত্যন্ত অঞ্চল কয়রা এবং পাইকগাছা। সেখানকার কৃতি সন্তান আজকের যারা ঢাকাতে আপনারা যারা আছেন, তারা তাদের বিভিন্ন কর্মক্ষেত্রে তারা উজ্জ্বল দৃষ্টান্ত রাখছেন, প্রতিভার স্বাক্ষর রাখছেন। কিন্তু এখনও আমাদের এই অঞ্চলের অনেক অসহায় সাধারণ ছেলে মেয়েরা যারা আছে মেধাবী, কিন্তু তারা এখানে আসতে অনেক সময় অনেক বাধার সম্মুখীন হচ্ছে এবং আর্থিক সংকট থাকছে। এই ধরনের যে উন্নয়ন যে ফোরাম, এই ফোরামের মাধ্যমে আমরা যদি সেই আমাদের সহযোগিতার হাতকে আমরা সম্প্রসারিত করি, তাহলে আমাদের এলাকার যারা মেধাবী রয়েছে, যারা যোগ্য রয়েছে, তারা এখানে আসতে সুযোগ লাভ করবে আমি মনে করি। এই জন্য এই ধরনের ফোরাম যত বেশি হবে এবং সেখানেই সবাইকে একত্রিত করতে পারলে আমি মনে করি যে আমরা আল্লাহর প্রদত্ত যে দায়িত্ব খলিফা হিসাবে, যেমন আমরা জাগতিক কল্যাণ এবং পরকালীন যে মুক্তি, দুইটা যে বিষয়ে সম্পৃক্ত থাকা দরকার, সেটার দায়িত্ব কিছুটা হলেও আল্লাহর পক্ষ থেকে আমরা হয়তো আদায় করতে পারবো। সেই জন্য আপনারা যারা এখানে এসেছেন এবং আমার এখানে আসার যে সুযোগ হয়েছে, আমি মনে করি যে আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের এলাকার ছেলে এবং মেয়ে তাদেরকে সহযোগিতা করব, তাদেরকে যেমন জাগতিক উৎকর্ষ সাধনের জন্য তাদেরকে আমরা চেষ্টা করব, তাদেরকে এই সুন্দর জায়গায় একটা এস্টাবলিশমেন্ট দেওয়ার জন্য। একই সাথে আমরা নৈতিক এবং আধ্যাত্মিক, অর্থাৎ আমাদের যে জীবনের পরকালীন যে চিন্তা, সেখানের জন্য তারা সফলতা লাভ করতে পারে, সেই সচেষ্টতা আমাদের থাকবে আমি প্রত্যাশা করি। আপনারা সবাই জানেন, আমার থেকেও আপনারা অনেকেই ভালো বক্তব্য দিতে পারেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন, এই যে আমাদের জন্ম মৃত্যু, এটা সৃষ্টি করা হয়েছে যে কোন ব্যক্তি আমলের দিক থেকে সর্বোত্তম সেটা দেখার জন্য। আর সর্বোত্তম আমলের জন্য আমরা মানুষকে তার শিক্ষা, তার চাকরি, এদিকেও যেমন তাকে সহযোগিতা করব, আমাদের এলাকার সন্তানদেরকে যেমন আমরা যোগ্যতায় তাদের সর্বোচ্চ শিখরে তাদেরকে উত্তীর্ণ হওয়ার জন্য সহযোগিতা করব, একই সাথে এই দুনিয়ার সফলতার সাথে সাথে পরকালীন যে সফলতা, সেটাও যেন তারা অর্জন করতে পারে, সেই চেষ্টাটাও আমাদের মধ্যে থাকতে হবে। দুনিয়া এবং দিন, এই দুইটার সমন্বিত প্রচেষ্টাই যদি থাকে, তাহলে আমরা একজন সফল মানুষ হিসাবে এই পৃথিবীতে যেমন বিচরণ করতে পারবো, পৃথিবী থেকে চলে যাওয়ার সাথে সাথেও আমাদের জীবনটাও সফল হবে, অর্থাৎ সার্বিকভাবে আমরা মুক্তি লাভ করতে পারবো। আমি প্রত্যাশা করি
আমাদের যে এই মিলন মেলায় যারা উপস্থিত হয়েছেন তারা আমাদের এই দক্ষিণ খুলনার উন্নয়নের জন্য তারা প্রচেষ্টা চালাবেন। অনৈতিক অন্যায্য কোনো বিষয়ে তারা কখনো কোনো কিছু প্রত্যাশা করবেন না। যোগ্যতার স্বাক্ষর দিয়ে তারা সব জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন এবং খুলুসিয়াত অর্থাৎ আত্তাকোয়া হা হুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, তাকওয়ার ভিত্তিতে একটা ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সুনাগরিক হয়ে আমরা আমাদের অবস্থানটা সুদৃঢ় করব এবং এই নেতৃত্বের জন্যই দক্ষিণ খুলনা অর্থাৎ এই যে পাইকগাছা কয়রা থেকে যারা এসেছে সেখান থেকেই শুরু হবে সেই প্রত্যাশা রেখে। এবং আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষ যারা আয়োজন করেছেন এবং আমার সম্মুখে যারা আছেন আমাদের এই পাইকগাছা কয়রার অধিবাসী সহ এখানে অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।